টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করব বেগুন ভর্তা। প্রথমে একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি এবং বেগুনের মুখটায় অল্প একটু চিড়ে নিয়েছি, এভাবে পরিষ্কার করে, ভিতরে কিচ্ছু নেই। একটা ফ্রেশ বেগুন আর নিয়েছি দুটো টমেটো। প্রথমে বেগুনটা পুড়িয়ে নেব। আমি কতগুলো রসুনের কোয়া নিয়ে নিয়েছি, 8-10 কোয়া, সব বেগুনের ভেতরে আমি এইভাবে ভরে দেবো। পাশ দিয়ে এভাবে রসুনগুলো ভেতরে ভরে দিয়েছি। এবার এটাকে আমি গ্যাসের উনুনে একটা রুটি ছাঁকনি বসিয়ে পুড়িয়ে নেব। এটাকে ভালোভাবে এপিট ওপিট করে পুড়িয়ে নিতে হবে। দেখুন বেগুনটা কিন্তু সম্পূর্ণ এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই টমেটো দুটোকেও পুড়িয়ে নেব। স্টার্ট করলে বলবে। দেখুন বেগুনটা আমি পুড়িয়ে ছুলে পরিষ্কার করে নিয়েছি একদম, আর এখানে টমেটোও ছুলে পরিষ্কার করেছি। এগুলো রসুন, দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর এখানে ধনেপাতা কুচি। প্রথমে লঙ্কাটা গুঁড়ো করে নেব লবণের সাথে। এবার সমস্ত রসুনগুলো এভাবে হাত দিয়ে টিপে টিপে লঙ্কার সাথে কিন্তু রগড়ে নেব। দেখুন রসুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এভাবে দিলেই কিন্তু গলে যাচ্ছে। এই দেখুন, দেখুন লঙ্কা আর রসুন কিন্তু খুব ভালো করে এইভাবে লবণের সাথে ডলে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি ধনেপাতার সাথেও এই একইভাবে রগড়ে নেব, তাহলে কি ধনেপাতার যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু ভালো বেরিয়ে আসবে। দিয়ে দেবো বেগুনের মধ্যে একটু কাঁচা সর্ষের তেল। এই টমেটোটা দিয়ে এবারে খুব ভালোভাবে মেখে নেব। দেখুন সব খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের মধ্যে অল্প লবণ দিয়ে এবার পেঁয়াজটাকে একটু রগড়ে নেব। তৈরি হয়ে গেছে আমার বেগুনের ভর্তা বা বেগুন পোড়া, কিন্তু এটাকে এবার আমি ফ্রাই করব। অ্যাকচুয়ালি যেটাকে ভর্তা বলা হয়, আপনারা এভাবেও খেতে পারেন, এরপরে ভর্তা করেও খেতে পারেন। এখন বেগুনটা ফ্রাই করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি অল্প সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প শুকনো লঙ্কার গুঁড়ো। যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো, দিচ্ছি একটু ধনের গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলাটাকে একটু তেলের মধ্যে নেড়ে নেব। এই সময় গ্যাসের আগুনটা কিন্তু মিডিয়াম বা লো রাখবেন, হাই কখনোই করবেন না, তাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেগুন। এবার বেগুন দিয়ে এই মশলাটার সাথে বেগুনটাকে খুব ভালো করে কষতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু লেবুর রস। আপনারা যদি টক খেতে পছন্দ না করেন তাহলে লেবুর রসটা দেবেন না। আমি দিয়ে দিলাম অল্প 1/2 চামচ মতো লেবুর রস। আর এই লেবুর রস দিয়েছি এই টকটা ব্যালেন্স করার জন্য দেবো সামান্য 3-4 দানা চিনি। আমি আবারও বলছি, যদি কেউ লেবুর রসটা পছন্দ না করেন দেবেন না, এটা ছাড়াও কিন্তু এটা খেতে ভালো হবে। এভাবে করার মধ্যে এটাকে মিনিট 5 নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে বেগুন ভর্তা। 5 মিনিট পর দেখুন আমার কিন্তু বেগুন ভর্তাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি।
তৈরি হয়ে গেছে বেগুন ভর্তা। রুটি এভাবে গরম গরম রুটির সাথে কিংবা ভাতের সাথে দুটো দিয়েই খেতে খুব ভালো লাগবে। প্লিজ রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন।